একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, অন্যদিকে মিথ্যা প্রচারকে গুঁড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ। আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার, এই দুই প্রকল্প নিয়ে এভাবেই এগোলো বাংলার প্রথম বিজেপি সরকার। 26-এর ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু তৃণমূল শুরু থেকেই প্রচার করে এই দুই প্রকল্পের কোনোটি সবার জন্য নয়, কিছু শ্রেণীর মানুষই এই প্রকল্পের সুবিধে পাবেন। বিজেপি যদিও তৃণমূলের এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। এই নিয়ে ভোটের বাজার গরম হয়। রাজ্যে পালা বদলের পর অন্নপূর্ণা এবং আয়ুষ্মান দুই প্রকল্পই চালু হলো। দুটি প্রকল্পই সবার জন্য। যারা লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পেতেন, তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1,000 টাকা বা 1,200 টাকা পাচ্ছিলেন বা 1,500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3,000 টাকা পাবেন। যারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতেন, তারা সবাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এমনকি যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তারাও আয়ুষ্মান ভারতের জন্য আবেদন জানাতে পারবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সবার জন্য অন্নপূর্ণা ভান্ডার, সবার জন্য আয়ুষ্মান ভারত, জোড়া এই ঘোষণায় তৃণমূলের প্রচারকে গুঁড়িয়ে দিল বিজেপি সরকার। ঠিক যেভাবে বিজেপি বাংলা বিরোধী এই প্রচারকে উড়িয়ে দিয়ে 5 টাকায় মাছ ভাত চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। নিউজ 18 বাংলা।